হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের আর একদম সহজ রেসিপি। আর এই রেসিপিটা এই গরমের দিনে ভীষণ টেস্টি হয়। যে কেউ খুব পছন্দ করে, শুধু পছন্দ না, খুবই পছন্দ করে এই রেসিপিটা ভাতের সঙ্গে খুব ভালোভাবে খেয়ে নেবে। তো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি এখন ছোট ছোট আম উঠেছে প্রচুর পরিমাণে, সেজন্য আমি এখানে ছোট ছোট 3টে আম নিয়েছি। আর আমটাকে ভালো করে ছিলে ছোট ছোট কুচি করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ডাল। এই ডালটাকেও আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এখানে একটি কুকার নিয়েছি। এই কুকারের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ আম। আর এখানে বলে রাখি, আমের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, যে যে পরিমাণে টক খেতে পছন্দ করেন। তো আমার বাচ্চা ভীষণ পরিমাণে টক খেতে পছন্দ করে, সেই জন্য আমটা টক আছে আর পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি। তো এখানে ডালটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে আম আর ডালটা একসাথে দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ডালটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে খুব কম মশলা ব্যবহার করে এই আম ডালটা রেডি করে নেব, কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে কালারটাকে একটু ভালো আসার জন্য দিয়ে দিলাম হলুদ। তো এখানে আর কিছুই দেব না, শুধু লবণ আর হলুদ দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে কুকারটা বসিয়ে দেবো। দিয়ে এখানে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। অনেক সময় ডাল সিদ্ধ হতে চায় না, সেই জন্য একটু 4টে সিটি দিয়ে নিতে হবে, নাহলে ডালটা সিদ্ধ হয় না। আর এদিকে যতক্ষণ সিদ্ধ হচ্ছে, এদিকে কিছুটা আমি রসুন নিয়েছি। আর রসুনের কোয়াটাকে ভালো করে একটু থেতো করে নিচ্ছি থুতনি দিয়ে। তো এইভাবে থেতো করে নিয়েছি। তো থেতো করে নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে ডালটা আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। তো কুকারের ঢাকনাটা ওদিকে খুলে রেখেছি। এদিকে আমি দেখাচ্ছি ডালটা কতটা গলেছে। তার আগে যেটা আমি ফোড়ন দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল সামান্য পরিমাণে 2 চামচ মতন আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাবে, সেই পর্যায়ে যে রসুনটা রেখেছিলাম না, সেই রসুনটা দিয়ে দেবো। তো দেখি ডালটাও কতটা সুন্দর সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে রসুনটা আমি দিয়েছি, যে থেতো করে রসুন রেখেছিলাম। আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়েছি, কোনো কালার চেঞ্জ হয়নি। তাহলে কি হবে, পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে কালারটা চেঞ্জ হতে শুরু করবে। নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর রসুনটা কালারটা ঠিকঠাক আসবে না। সেক্ষেত্রে রসুনের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু একদমই আসবে না। তো এখানে ডালটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, আম ডাল একসাথেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 4টে সিটি দিয়েছিলাম। দিয়ে এখানে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো। কেউ যদি একটু ঘন করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা কম ব্যবহার করবেন। আর এখানে আমি একটু পাতলা করব, কারণ আমার ছেলে খুব পাতলা পছন্দ করে ডালটা, সেজন্য আমি একটু পাতলা করেই রেডি করেছি। সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেখুন একই সঙ্গে পেঁয়াজ আর রসুনটা একসাথেই কালারটা হতে শুরু করেছে। যদি পেঁয়াজের হালকা কালার চেঞ্জ করে নিয়ে রসুনটা দিতাম, সেক্ষেত্রে রসুনটা কালার আসতো না, পেঁয়াজটা পুড়ে যেত। সেই জন্য পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুন আর পেঁয়াজটা আমি একসাথে দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। এটা হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন রেডি করেছিলাম খুব সুন্দর দুটো কালারই একসাথেই এসে গেছে। তো ঠিক এই পর্যায়ে যে ডালটা রেডি করে রেখেছিলাম না, সেই ডালটা এখন ঢেলে দেবো। তো এখানে ডালটা আমার কাছে আর একটু ঘন মনে হচ্ছে, সামান্য একটু আমি জল মিশিয়ে দেবো, যেহেতু আমার বাচ্চা একটু পাতলা ডাল পছন্দ করে। আর আম ডালটা একটু পাতলা খেতেই পছন্দ হয়। সেটা জানি না কতজন আর সেইভাবে পছন্দ হয়, কেউ পাতলা পছন্দ করেন, কেউ ঘন পছন্দ করেন। তো এইভাবে ডালটা একদম পারফেক্ট হয়েছে। শুধু আমার ছেলে পছন্দ করে একটু পাতলা বলে আমি এখানে আরও হাফ গ্লাস জল ব্যবহার করেছি। আর এখানে অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন, যদি এখানে প্রয়োজন লাগে অবশ্যই একটা সামান্য লবণ দিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, সেই জন্য লবণটাও টেস্ট করে দিতে হবে। তো এখানে দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেওয়ার আগে আমি এখানে কোনো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি, ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে করে গন্ধটা একটা সুন্দর আসে। কাঁচা লঙ্কা যে গন্ধ আছে একটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যায়, কিন্তু ডালটা একদমই ঝাল হবে না। সেই জন্য আমি এখানে সামান্য 2টো কাঁচা লঙ্কা হালকা করে একটু চিড়ে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আপনাদের সামনে সার্ভ করে দেখালাম। তাহলে দেখুন রেসিপিটা কত সহজেই রেসিপিটা বানানো যায়। আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি এইভাবে বানান তাহলে লাইক করবেন প্লিজ, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হয়েছে যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।